আর এখনকার চারা চারা মেয়েদের বার দেখেছ তো, ধরলি চোখ বুলু করে দেবে। আল্লাহর কি রে বা, হ্যাঁ প্রত্যেকের হাতে 4 ইঞ্চি মাল। ও তো সরকার থেকে লাইসেন্স দিয়ে দিয়েছে, মাধ্যমিকে উঠবি একটা মাল দিয়ে দেবো হাতে, ভিভো লিবি না ওপো লিবি, যা ইচ্ছা দেখবি, যেখানে ইচ্ছা ফোন করবি। ওই জন্য আগে তো আমি চোখের লজ্জা ছাড়ো, এখনকার চারা চারা মেয়েদের লজ্জা সরম কি চুলি। আল্লাহর কি রে বাপ, এই হ্যাঙ্গা না বলো, রক্ত ঝরিয়ে মানুষ করে। আর মেয়ে একটু 16-17 বছর বয়স হয়ে গেল, ঘটক পুকুরে একটা গাঁজাগরের সাথে ভালোবাসা করে একদম পার্কে পার্কে হোটেল ফোটেল ঘুরে এলো। সে গাঁজাগর কিছুদিন পরে অন্য জায়গায় বে করলে, আর ইয়ে বিষ খেয়ে মরে গেল। আগে এরম আসে না, কথা বলে না, আসে না। এইরকম চিন্তাধারা যেসব চারা চারা মেয়েদের আছে, আমি ওদের একটা পরামর্শ দিয়ে যাই, তোরা বিষ খাইনি। আল্লাহর কিরে, আমি বিষ খাওয়া রুগী দেখিস, আল্লাহর কসম করে বলছি, নবীর মেম্বারে বলছি, বিষ খাওয়া রুগী সে কষ্ট বলে বোঝানো যাবে না। বিষ খেলে বিরাট কষ্ট হয়, তোরা বিষ খাস। এরম যারা প্রেমে ছেঁকা গাবি, তোরা বিষ না খেয়ে 250 কুকুরের গু খেয়ে মরে যায়। কুকুরের গু যদি না পাস, সরের গু খেয়ে মরে যা। আরে মুসলমানের বাচ্চি, মুসলমানের ছানি, যে বাপ রক্ত ঝরিয়ে মানুষ করলো, সেই বাপের যারা মাথা হ্যাট করে, ওরা কাবার মাথা হ্যাট করে। যে মমতাময়ী মা 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনায় ছটফট করে 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়, এইরকম মায়ের ভালোবাসা 1 সেকেন্ডে যারা মুছে দিয়ে পরের এড়ে গরু ধরে যারা চলে যায়, এরা কাউরা ছানি হবে, মুসলমানের ছানি নয়। এদের কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। যাদের উপরে বাপ নারাজ, যারা মায়ের দিলে ব্যথা দেয়, তারা মদিনার দিলে ব্যথা দেয়, এদের সুখ হবে? কথা বলে না, সুখ হবে? হাদিসে এসছে, যারা বাম্মার অবাধ্য হয়ে বিয়ে করে, এদের বিয়েটা আল্লাহর দরবারে কবুল। আরে আমার নিজের চাচা গো, আমার চাচা একজন বড় আলেম, কাজী সাহেব, আমি মাঝে মাঝে ওনার অফিসে যাই, বিশ্বাস করবেন না, 100 যদি তালাক হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, 98টা তালাক ভালোবাসার বিয়ে। কেন বলুন তো? আরে আপনার বাবা সবাই মিলে দেখে একটা পছন্দ করে দিলে, তার একে অপরে জানতে গেলে 2 বছর 3 বছর, আরে আমার বর কি ভালোবাসে, আমার বরের পছন্দ কি, বা আমার স্ত্রীর পছন্দ কি, একে অপরের জানতে 2-3 বছর সময় লাগে না লাগে? যে ভালোবাসার বেগুলো, ও তো আগে তো সব জানে। আরে হ্যাঁ না, সারা রাত মশা মেরেজ মানে বুঝতে পারছো না। ওই জন্য বের পরে খুব জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস, তারপরে পেটাপিটি হয় না, হয় না, কথা বলে না, সবে একটা করে ছানা হয়ে যাবে, তালাক দিয়ে ছেড়ে দিচ্ছে। আরে তুই বাপের মনে ব্যথা দিস নে, কাবার মনে ব্যথা দিয়েছিস, তুই মাকে ধোঁকা দিস না, জান্নাতকে ধোঁকা দিয়েছিস। আমি নবীর মেম্বারে বসে বলছি, জমি ভালো হলে ফসল ভালো হয়, মা ভালো হলে বাচ্চা ভালো হয়, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে, মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে আপনার আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি হবে, মা আল্লাহ ওয়ালা হবে, ছেলে আব্দুল কাদের জিলানী হবে, আর মা 12 বাজালির পেটে 13 বাজালি হবে, মেয়ে নুসরাত জান তৈরি হবে, কোনো অসুবিধা নেই। খোদার কসম, আই বাবু আগে ওই ধামাখালী নদীর ওদিকে দুর্গা মণ্ডপে জলসায় গেছিলাম, গাড়ি এদিকে রেখে ওরা বোট পার করে নিয়ে যাচ্ছে, যে ভদ্রলোক আমার মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, আমার বলছে, কারিমুল্লাহ ভাই, আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজী, আমার ছেলে 8 মাসে কোরআনে হাফেজ হয়। সুবহানাল্লাহ বলবেন না, ঠেলা মারলি তবে বলবেন। ক মাসে কোরআনে হাফেজ হয়েছে?
কথা বলে না 8 মাসে 8 মাসে। এই বাবু ভালো বিলিয়ন ছেলে 2 বছর লাগে, আর এই 8 মাসে কোরআন আমার চোখ ভুল হয়ে গেল। বল ওর মার আমি দেখবো, ওর মার সম্পর্কে খবর নেব কেন? যার জমি ভালো তার ফসল ভালো। যে সমস্ত মেয়েরা বিশ্বাস করে 7, 8, 9, 10, 11, 12 চারা চারা মেয়েরা 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কলকাতার নিকোপার ইকো পার্কে বসে বিভিন্ন হোটেলে নিজের জমি অন্যের দিয়ে চাষ করার, এদের পেটে মুস্কানের জন্ম হয় না, এদের পেটে কোয়েল মল্লিকের জন্ম হয়, এদের পেটে আল্লাহর ওলি তৈরি হয় না, এদের পেটে আপনার শুভশ্রীদের জন্ম হয়। কেন? যার জমি ভালো তার ফসল ভালো, যার মা ভালো তার বাচ্চা ভালো। খোদার কসম, কোন বাড়ির মেয়ে যদি মাসে 10 দিন ছেলেদের ডেকে দেয়, এই হারাম বাপের হোটেলে বসে বসে খাচ্ছে, নামাজ রোজা নি, ফজরের নামাজটা পড় আগো, যদি মাসে 10 বার ডেকে দেয়, সে একদিন উঠবে না? উঠবে না? কথা বলে না, উঠবে না। এ ডেকে দেবে কি? এ মার ঘুম ভাই বেলা 10টার সময়, বুঝতে পারছেন? এর নিজের ঘুম ভাই বেলা 10টার সময়, ওর বেটা ডাকবে কি করে? আই বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও। একবার দরুদ শরীফ আল্লাহ। হারাম খায় এরা, ওভাবে খায় না, স্বভাবে খায়। সত্যি বলেছি না মিথ্যে বলেছি? এরা সত্যি কথাই সাথ দেবেন না। এখন ওভাবে খায় না স্বভাবে খায়? ওভাবে খায় না স্বভাবে খায়? একটা ঘর আমার দেখেন, একদিন খাওয়া হয় না, আমি নবীর মেম্বারে বসে বলছি, তার পাশে আমি দাঁড়াবো, আমি দাঁড়াবো। ইয়েস না, এ মাল আবার জলসায় বসে রাতে হুজুর এসে ওয়াজ করছে, বাবারা বাবা, আমার দিনের নবী, আমার কামলিওয়ালা, আমার আব্দুল্লাহর বেটা, আমার আমেনার লাল বিশ্ব নবী একদিন দুদিন নয় 7 দিন কিছু খাইনি, আমার নবীর নবুয়াতের পেটে একটা দুটো নয় 7-7টা পাথর বেঁধেছে। এ মাল বসে বসে কি কান্না কাঁদে, আই তো মনে মনে করি শালা চোখের বিয়াদবের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, নবী পেটে পাথর বেঁধেছে, তোর দরদ উদিলে উঠেছে। এই চিড়িংবাজ, এই পাথর বাচ্চা, নবী পেটে পাথর বেঁধেছে, তোর চোখে পানি এলো কেন রে? হারামখোরের বাচ্চা। আরে বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, খোদার কসম, আমার মদিনার কামলিওয়ালা নবী একদিন দুদিন নয় 7 দিন কিছু খাওয়া হয় নাই, পেটে একটা দুটো নয় 7-7টা পাথর বেঁধেছে। খোদার কসম, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে, কিন্তু আমার দিনের নবী, আমার আব্দুল্লাহর বেটা, আমার মদিনাওয়ালা, আমার আমিনার লাল 1 টাকা হারাম খাই নাই। যে নবী পেটে ঘড়িও ওয়াজ করতে চাই, কি হচ্ছে? আব্বা উঠে যাচ্ছ? ও বাবাজি, ও চাঁদরওয়ালা, গায়ে লেগে না পেশাব লেগে? জিজ্ঞেস কর। ও আজকে একটু লোক দেবো, চলো সবাই বলুন, আমি বুঝতে পারছি না, চলো করে দেবো। হ্যাঁ, সব বাঘের বাচ্চা গো, জিবরাইলের ফুতো ভাই। হ্যাঁ, চার দোকানে বসে বসে করিম বলতো,
তিনটে জুমায় পর পর নামাজ না পড়লি তুই সারা বেঈমান হয়ে যাবে। এ মাল চার দোকানে ওরা শুনে এসে দুটো জুমায় পর পর কথা বলে, দুটো জুমায় পর পর যায় না। তিন নম্বর জুমায় যে আজান হবে ও সর্বনাশ, করিম ছাড়বো সামান মেখে পুকুর মই গেজা করে গোসলখানা গেবজে এমন পাঞ্জাবি পরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই। আর যে আতর মেরেছে শয়তান 40 দিন ওর গাদ্দারে আসবে। মসজিদে ফাঁস কাতারে বসে হয়েছে, দেখলি মনে করবেন জিবরাইলের ফুতো ভাই। জিবরাইল এসে চিনতে পারছেন ওয়াল্লাহ এ মালটা কে গো, বুঝতে পারছি না। আল্লাহ বলে বুঝতে পারিনি কিছু বলি, দুটো জুমার পরেই এসে। সোনার বাবাজি খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো, আল্লাহকে ভয় করো। খোদার কসম হারামে বরকত নাই, আছে কথা বলে না, হারামে বরকত আছে, হালালে বরকত আছে। খোদার কসম আমার নবীর ঘরে দিনের পর দিন উনান জ্বলেনি। আগে নবীর ঘরে শান্তি ছিল না, ছিল না? আমার সঙ্গে এখন যত শিক্ষিত ভাই একমত হবে, সুখ আর শান্তি দুটো ভাষা এক না আলাদা? সুখ আর শান্তি আসমান আর জমিনের পার্থক্য। কেন বলুন তো? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমাদের ছোটবেলায় খাওয়া হতো না, এত রোজগার ছিল না, কিন্তু তখন শান্তি ছিল, সুখ ছিল না। এখন 100-র মধ্যে 98টা মানুষ সুখে আছে, শান্তি কেন বলুন তো? হারাম ঢুকে গেছে, শান্তি থাকে কথা বলে না? হারাম ঢুকে গেলে শান্তি থাকে? এই যুবক ছেলেরা, এখন যত যুবক ভাই বসে আছো, আমি যুবকদের বক্তা, আমি ফতোয়া মারা হুজুর নয়। এই যুবক ছেলেরা, আজকের তোমার মাথায় টুপি নাই, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ কালকের হবে। আজকের মাথায় মুখে দাড়ি নাই, কাল হবে। এই যুবক ছেলে, তুমি প্যান্ট শার্ট পরছো, পর ইনশাল্লাহ কালকে সুন্নতি লেবা যাবে। তবে প্যান্টটা এমন পরিনি যে প্যান্ট পরলি পিছনতে চিনে সুরঙ্গ দেখা যায়। একদিন উত্তর চব্বিশ পরগনার জলসায় যাচ্ছি, আর রোডের পাশে একটা মসজিদে নামাজ পড়ছি, আল্লাহর কি উঠে উঁচু করে মুখ বুঝতেছি, একটা জন ছাবাল নামাজ পড়তে সিজদায় গেছে, পিছনতে দেখি বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে। ও খোদা, এর যদি শোরুম এরাম হয় শালা গোডাউনি কি রামবে। এই যুবক ভাইরা, প্যান্ট যখন করবে সুন্নতি লেবাস করবে, গোড়গাটের উপরে নাভির উপরে ঢিলে ঢালা করবে। খোদার কসম যুবকরাই হলো ইসলামের সম্পদ, যুবকরা এগোলে ইসলাম এগোবে। সুবহানাল্লাহ বলুন। ওই জন্যই তো আমি প্রতি জায়গায় মুরব্বীদের বলে আসছি, মুরব্বীরা বসে যান, যুবকদের মসজিদে দায়িত্ব দেন, মাদ্রাসার দায়িত্ব দেন, জলসায় দায়িত্ব দেন। কেন? যুবকরা এগোলে ইসলাম এগোবে। খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ স্বয়ং রাসূলুল্লাহ দোয়া করছে, আল্লাহ খাত্তাবের বেটা উমর 26 বছর বয়স, ছেলেটার খুব এনার্জি, ছেলেটা আল্লাহ খুব ভালো যোদ্ধা, ছেলেটার ভিতরে বেশ ভালো পাওয়ার আছে। আল্লাহ ওই ওমর যদি আমার ইসলামের কলেমাটা পড়ে, তাহলে আমার একটু দিনের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যেত। আগু নবী ওমরের জন্য দোয়া করেছে না করেনি? কথা বলে না, করেছে না করেনি? আমিও যুবকদের জন্য দোয়া করি। আরে বুড়ো বয়সে নামাজ পড়া ও কোনো দাদাগিরি না, আল্লাহর কিরে। বুড়ো বয়সে সারা কোনো কাজ নেই, বউরা দেখতে পারে না, ছাবাল্লা মুখ নাড়া দেয়, তারপরে কি করবি সারা মসজিদে গিয়ে বসতা। আরে হ্যাঁ না না, আর যুবকদের বলে যাচ্ছি, এই যুবক ছেলেরা, তুমি 5 ওয়াক্ত মসজিদে যেতে পারছো না, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলছি, দিনই একবার 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 যে কোনো সময়, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক,
যখন তোর সময় হবে একবার যাবি, গিয়ে বলবি আল্লাহ আই জন ছেলে ঠিক মতো নামাজ রোজা করি না, তবে আমি নিয়ত করেছি প্রতিদিন একবার তোমার ঘরে আসবো। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা কেউ নেই। আল্লাহ একবার হলো তোর ঘরে এসছি রে আল্লাহ, আল্লাহ আমি তোর মুস্তফার উম্মত, সুবহানাল্লাহ বলো। খোদার কসম এই যুবকেরা একবার মসজিদে যাও, বাকি 4 বার আমার আল্লাহ ডেকে নেবে, সুবহানাল্লাহ বলে। একবার যাবা ধরো। এই যুবক ভাইরা তোমাদের জন্য রসুল বলে গেছে যুবকরাই হলো ইসলামের সম্পদ। আরো বলেছে যে যুবক ছেলে তার 2টো বোন হক আদায় করলো, বিয়ে দিল, আর বিয়ের পরে আদরের হাত তার মাথায় রাখলো, আমি রসুল বলছি সে আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ বলে। যুবকরা ভালো গো, আমি কিছু কিছু যুবকদের খুব ভালোবাসি। একটা যুবক আছে বাম্মার ভাত দেয় না, আমি তমু ওদের ভালোবাসি। কেন বলুন তো? ওর কোনো দোষ নেই। আলিয়া ভাই তুই বাম্মার ভাত দিই না, বলে না, আর তুই তো আল্লাহর ওলি, হ্যাপি করি দিস না, তুই খুব ভালো ছেলে। কেন? ওর দোষ দিয়ে কোনো লাভ আছে? কথা বলে না, ও তো দেখে নেছে ওর বাপ তার বাপের, কথা বলে না, ও তো দেখে নেছে যে আমার বাপ আমার দাদার ভাত দেয়, তাহলে আমিও আমার বাপের ভাত, ওর দোষ আছে? তারপর খামা গায়ে দোষ দিয়ে আমার কোনো লাভ আছে? সোনার বাবাজি সব যুবক খারাপ নয়। এই যুবক ছেলেরা আরো একটা কথা বলে যায়, এটা শহর অঞ্চল, কিছু কিছু যুবক ছেলে পরের মহিলাদের দেখে টন টিটকিরি মারে, মহিলাদের বুকের নরম মাংস দেখে এরা উত্তপ্ত হয়ে ওঠে, ওই জায়গায় হাত দিতে যায়। হে চরিশ্বরের মুসলিম যুবক কান খুলে শুনল, মহিলার বুকের নরম মাংসটা দেখে আজ তুমি মজা নেওয়ার চেষ্টা করছো, ভুলে গেলে চলবে না। মহিলার বুকের ওই নরম মাংসটা একদিন তোমার আমার, একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 2.5 বছরের খাদ্য ভান্ডার আমার আল্লাহ তৈরি করে রেখেছিল। আরে বাঁদরের বাচ্চা, তুই যখন জন্মগ্রহণ করেছিলি তোর খালামা তোর গালে শিয়াড়া দিল, কথা বলো, গালে কি দিল? আলুর চপ দিছিল, তোর গালে রসগোল্লা দিছিল, মায়ের পবিত্র স্তন তোর মুখে দিয়েছিল। খোদার কসম মায়ের স্তন পবিত্র। এই রকম মহিলাদের বুকের নরম মাংস দেখে মজা নেবে না, ওই জিনিসটা না হলে আমি তুমি বাঁচতে পারতাম না। আল্লাহ 2.5 বছরের নিয়ামতি খাদ্য ভান্ডার ওর ভিতরে ধরে রেখেছিল। হ্যাঁ মুসলিম যুবক, ভুলে গেলে চলবে না। তুমি রাস্তায় এক স্কুলের মেয়ে সেজে গুজে যাচ্ছে, বলতে দে করি মালাটা গেল রে, চোখ বুলু হয়ে গেছে। আল্লাহর কিরে কি গেল? কথা বলে না, মাল ছি 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 ছি, আল্লাহর গজব পড়বে তোদের উপরে। তোর তো একটা 17 বছরের টাটকা মতো বোন আছে, তোর বোনকে নে তুই ডাক্তারখানায় যাচ্ছিস, কোন ছেলে ভোজের আড়ে দাঁড়িয়ে যদি বলে মালাটা দাঁড়িয়ে আস, আগো এর কলিজা জ্বলে উঠবি নি, কথা বলে না, এর কলিজায় আগুন জ্বলবি নি। আমার বোনের মাল বলছে, আরে বাঁদরের বাচ্চা, চিটিং বাজার বাচ্চা, তুই রাস্তায় যে মেয়েটার মাল বলে ডাকছিস ও তো কারণ না কারোর বোন, ও তো কারণ না কারোর মেয়ে, ও তো কারণ না কারোর সম্মান। খোদার কসম যারা পরের মেয়ের ইজ্জত দিতে পারে না, যারা পরের বোনের সম্মান দিতে পারে না, তাদের ঘরের মেয়েরা তাদের কাছে নিরাপদের আশা। বিড়ালের কাছে যদি গোটা 10 মুরগি পুষ্টি দেন হবে,
কথা বলে না, ও তো একবার চেখে দেখবে টক না মিষ্টি, একবার দেখি। যার চরিত্র খারাপ ও যদি গ্রামের কোনো মেয়ে সুযোগ না পায় ঘরে ভাবির সাথে লাইন মারবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, কেন? ওর রক্ত খারাপ। কি ফুটতে, কি ফুটছে জানে? তোমাদের কোনো অসুবিধা নেই? কেন কেন তবে আমি মা বোনদের একটা কথা বলবো, বাবু আপনাদের এখানে আসে দেখবেন। আচ্ছা, অনেক সময় এই শোনে, অনেক সময় বাপ গরিব মানুষ, টোটো চালিয়ে খায়, 3টে মেয়ে, বাপ লেখাপড়া করায়, আছে না? 3-4টে মেয়ে, বাপ পরের বাড়িতে জন খেটে খায়, কিন্তু মেয়েদের মানুষের মতো মানুষ করছে। আর এই মেয়ে যখন একটুখান বড় হয়ে যায় না, 16-17 বছর, আর এখনকার চারা চারা মেয়েদের বার দেখেছ তো, ধরলি চোখ বুলু করে দেবে। আল্লাহর কি রে বা? হ্যাঁ, প্রত্যেকের হাতে 4 ইঞ্চি মাল। ও তো সরকারদের লাইসেন্স দিয়ে দিয়েছে, মাধ্যমিকে উঠবি, একটা মাল দিয়ে দেবো হাতে, ভিভো লিবি না ওপো লিবি, যা ইচ্ছা দেখবি, যেখানে ইচ্ছা ফোন করবি। ওই জন্য আগে তো আমি চোখের লজ্জা ছাড়ো, এখনকার চারা চারা মেয়েদের লজ্জা শরম কি চুলি। আল্লাহর কি রে বাপ? এই হ্যাঙ্গা না বলো, রক্ত ঝরিয়ে মানুষ করে, আর মেয়ে একটু 16-17 বছর বয়স হয়ে গেল, ঘটক পুকুরে একটা গাঁজাগরের সাথে ভালোবাসা করে একদম পার্কে পার্কে হোটেল ফোটেল ঘুরে এলো। সে গাঁজাগর কিছুদিন পরে অন্য জায়গায় বে করলে, আর ইয়ে বিষ খেয়ে মরে গেল। আগে এরম আসে না? কথা বলে না, আসে না? এইরকম চিন্তাধারা যেসব চারা চারা মেয়েদের আছে, আমি ওদের একটা পরামর্শ দিয়ে যাই, তোরা বিষ খাইনি। আল্লাহর কিরে, আমি বিষ খাওয়া রুগী দেখিস, আল্লাহর কসম করে বলছি, নবীর মেম্বারে বসে, বিষ খাওয়া রুগী সে কষ্ট বলে বোঝানো যাবে না। বিষ খেলে বিরাট কষ্ট হয়, তোরা বিষ খাস। এরম যারা প্রেমে ছেঁকা গাবি, তোরা বিষ না খেয়ে 250 কুকুরের গু খেয়ে মরে যায়। কুকুরের গু যদি না পাস, সরের গু খেয়ে মরে যা। আরে মুসলমানের বাচ্চি, মুসলমানের ছানি, যে বাপ রক্ত ঝরিয়ে মানুষ করলো, সেই বাপের যারা মাথা হ্যাট করে, ওরা কাবার মাথা হ্যাট করে। যে মমতাময়ী মা 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পেটে ধরে প্রসব বেদনায় ছটফট করে 32টা নারী ছিঁড়ে জন্ম দেয়। এইরকম মায়ের ভালোবাসা 1 সেকেন্ডে যারা মুছে দিয়ে পরের এড়ে গরু ধরে যারা চলে যায়, এরা কাউরা ছানি হবে, মুসলমানের ছানি নয়। এদের কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। যাদের উপরে বাপ নারাজ, যারা মায়ের দিলে ব্যথা দেয়, তারা মদিনার দিলে ব্যথা দেয়, এদের সুখ হবে? কথা বলে না, সুখ হবে? হাদিসে এসছে, যারা বাম্মার অবাধ্য হয়ে বিয়ে করে, এদের বিয়েটা আল্লাহর দরবারে কবুল। আরে আমার নিজের চাচা গো, আমার চাচা একজন বড় আলেম, কাজী সাহেব, আমি মাঝে মাঝে ওনার অফিসে যাই। বিশ্বাস করবেন না, 100 যদি তালাক হয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, 98টা তালাক ভালোবাসার বিয়ে। কেন বলুন তো? আরে আপনার বাবা সবাই মিলে দেখে একটা পছন্দ করে দিলে, তার একে অপরে জানতে গেলে 2 বছর 3 বছর। আরে আমার বর কি ভালোবাসে, আমার বরের পছন্দ কি, বা আমার স্ত্রীর পছন্দ কি, একে অপরের জানতে 2-3 বছর সময় লাগে না লাগে? আর যে ভালোবাসার বেগুলো, ও তো আগে তো সব জানে। আরে হ্যাঁ না, সারা রাত মশা মেরেজ মানে বুঝতে পারছো না। ওই জন্য বের পরে খুব জোর 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস, তারপরে পেটাপিটি হয় না, হয় না? কথা বলে না, সবে একটা করে ছানা হয়ে যাবে, তালাক দিয়ে ছেড়ে দিচ্ছে। আরে তুই বাপের মনে ব্যথা দিস নে, কাবার মনে ব্যথা দিয়েছিস, তুই মাকে ধোঁকা দিস না, জান্নাতকে ধোঁকা দিয়েছিস। আমি নবীর মেম্বারে বসে বলছি, জমি ভালো হলে
ফসল ভালো হয়। মা ভালো হলে বাচ্চা ভালো হয়। মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে। মা পাঁচ ওয়াক্ত নামাজি হবে, ছেলে আপনার আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি হবে। মা আল্লাহ ওয়ালা হবে, ছেলে আব্দুল কাদের জিলানী হবে। আর মা 12 বাজালির পেটে 13 বাজালি হবে, মেয়ে নুসরাত জাহান তৈরি হবে, কোনো অসুবিধা নেই।